ফ্যাসিস্ট সরকার সমাজে ঘৃণা তৈরি করেছে, বিদ্বেষ তৈরি করেছে এবং ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল সমাজে তাদের শাসনটাকে টিকিয়ে রাখার জন্য। ফ্যাসিস্ট সরকার অপসারিত হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে নানাভাবেই এই ঘৃণা বিদ্বেষের একটা উল্লম্ফন তৈরি হচ্ছে এবং আমরা মানুষের মধ্যে অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনিতে মানুষকে মেরে ফেলা, এই ধরনের ঘটনা দেখেছি। কিন্তু এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকার ক্ষেত্রে একটা চরম অবহেলা আমরা দেখেছি যে তারা এই বিষয়গুলোতে কোনো খোঁজ পাচ্ছেন না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ঠিকমতো দিতে পারছেন কিনা, এই প্রশ্নগুলো উঠছে এবং এইভাবে সরকার যে জানমালের নিরাপত্তায় তার কার্যকর ভূমিকা রাখবে সেই জায়গাতেই প্রশ্ন উঠে যাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে পুনর্গঠন দরকার, দ্রুত সেই পুনর্গঠন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, কিন্তু ষড়যন্ত্রের উপরে দায় চাপিয়ে মানুষের জানমাল যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে পার পাওয়া যাবে না। সরকার কিন্তু সমালোচনার মুখোমুখি হবেই। কাজেই সরকারকে আজকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে তার আগাম তথ্য নেওয়া এবং সেই ক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা। আমরা দেখলাম যে মাজারে হামলা হচ্ছে, হিন্দু মন্দিরে হামলা হচ্ছে, আমরা নারী হয়রানি দেখতে পাচ্ছি। আজকে গতকালকে আমরা খবর পেলাম যে সাভার আশুলিয়া এলাকায় ওখানে একটি মাজারে হামলা হয়েছে। তো এই যে হামলাগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে একটা পরিকল্পিত সংঘাত সৃষ্টির প্রয়াস আছে এবং সেইখানে বাঙালির বাইরে অন্য যে সমস্ত জাতির সদস্যরা আছেন, বাংলাদেশের নাগরিকরা, তাদের উপরে নানাভাবে হামলা চলছে, তাদের জানমালের উপর হামলা চলছে। এই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এই ঘটনায় যারা অপরাধী তাদেরকে জবাবদিহিতা, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারকে আরও দৃঢ় ভূমিকা নিতে হবে। আশু কর্তব্যের পাশাপাশি সরকারের একটা কর্তব্য হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা। এখন এই রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা বলেছি যে বাংলাদেশের জনগণ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছে, কেননা বিদ্যমান যে বন্দোবস্তের উপরে এত বছর বাংলাদেশ চলেছে সেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, একটা স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা কাঠার উপর দাঁড়ানো বন্দোবস্ত, যেটাকে বিগত সরকার একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্তে পরিণত করেছে। এই বন্দোবস্ত দিয়ে বাংলাদেশ চলবে না। এই বন্দোবস্তে যে রাষ্ট্র, সেটা বাংলাদেশের জনগণকে সে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না, বরং পুরো রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে কীভাবে চালানো হয়েছে সেটা আমরা দেখেছি। তার নিকৃষ্টতম দৃষ্টান্ত হচ্ছে এই দেশের জনগণের বিরুদ্ধে হেলিকপ্টার দিয়ে গুলি করা, স্নাইপার গান দিয়ে গুলি করা এবং তাদেরকে বাড়িতে শিশুরা হত্যার শিকার হওয়া। এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ প্রমাণ করে যে রাষ্ট্র কীভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার বদলে তার বিরুদ্ধে চালিত হয়েছিল। ফলে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে এবং সেইটার জায়গাটাই ইতিমধ্যে সরকার কিন্তু ঘোষণা দিয়েছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে তারা যেতে চায়। তো সেই প্রক্রিয়াটা দরকার। এই ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছিলাম অনেকগুলো কমিশন গঠন করার জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে 6টি কমিশন গঠিত হয়েছে, সরকার আরও বেশ কিছু কমিশন গঠন করে বলেছেন। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই এবং আমরা মনে করি যে দ্রুত এই কমিশনগুলো কাজ করা দরকার, অংশীজনদের সাথে আলোচনা করা দরকার এবং সংস্কার প্রস্তাব তৈরি করা দরকার।